শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30টার মতো। উঠে পড়েছি অনেক সকালে। উঠে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আমার মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি চলে গেছে, আর আমার মায়ের বাড়ি এখান থেকে বেশি দূর না, ওই পায়ে হেঁটে গেলে 2 থেকে 5 মিনিটের মতো। তো মায়ের বাড়ি চলে গেছে, আর তারপরে আমি যা টুকিটাকি কাজ থাকে সেইগুলো সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি উপরে। জামা কাপড় মেলে দিলাম, চেঞ্জ করে চুলটা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। এখন যাব নিচে। এখন আর ওপরে কোনো কাজ নেই, এখন নিচে। তো গরমের জন্য এখন ওপরে সেরকম আরও থাকাই হয় না, ওই রাত্রিবেলা থাকি, তাও আবার বারান্দার মধ্যে বিছানা করে থাকি। ঘরে অনেক গরমের কারণে থাকা হয় না। তো বলতে বলতে আমি নিচে চলে এসেছি। নিচে যাই, তারপরে আরও টুকিটাকি কাজগুলো করব। সকালবেলায় যে বাসনগুলো ধুয়েছিলাম সেই বাসনগুলো এখন ঘরের মধ্যে তুলে নেব। আর এখানে হচ্ছে আমাদের উনুনে রান্না হয় এই ঘরটায়, আর এখানটায় হয় গ্যাসে, যে ঘরটায় বাসন নিয়ে আসলাম। এখন হচ্ছে দুধটা জাল দিয়ে নেবো, আমাদের বাড়ির গরুর দুধ এটা। তো দুধটা ভালো করে ফুটিয়ে নেব, যেহেতু অনেক গরম পড়ছে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো দুধটা এখন আমি জাল দিয়ে নিই। দুধটা জাল দিয়ে নেব। তো এই তো বলতে বলতে আমার কিন্তু দুধটা ফুটেও গেছে। ভালো করে ফুটিয়ে নেব, আর ফুটিয়ে নিয়ে হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, ঢাকা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সকালে খাবার খাবো, মুড়ি আর চা। বাড়িতে এখন কেউ নেই, আমি আর আমার শাশুড়ি মাই খাবো, সেই জন্য 2 জায়গাতে মুড়ি বার করে নিয়েছি। মুড়ি তেল দিয়ে মাখিয়ে আর চানাচুর দিয়ে, আর সাথে করবো একটু অল্প করে লাল চা। তো এই তো মুড়ি বার করা হয়ে গেছে। এখন হচ্ছে মুড়িটা শাশুড়ি মাকে দিয়ে দেবো, তারপর একটু চা করে নেব। তো মুড়িটা দিয়ে দিলাম মাকে, আর এখন হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর চাটা দেখো ফুটেও গেছে, লাল চাই করেছি। তো চা আর মুড়িটা খাওয়ার হয়ে যাওয়ার পরে রান্নার জন্য জোগাড় করতে হবে। তো খেয়ে দিয়ে এবার হচ্ছে মাছ আনা হয়েছিল, সে মাছটা মা হচ্ছে ধুচ্ছে, সেটাই ভিডিও করেছিলাম। মাছটা ধুচ্ছে এদিকে, আর আমি এদিকে কিন্তু তরকারি যেগুলো হবে সেইগুলো কাটা বাছা করছিলাম মাছের ঝোলের জন্য। আর কিছু তরকারি হবে সেইগুলো কাটাকাটি করে নিলাম। তো তোমরা দেখতে থাকো। তো এই তো আমার সব কিছু এখানে কিন্তু জোগাড় করা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু আমি ঠিকঠাক করে নিয়েছি। এখন কিন্তু উনুনের কাছে দিয়ে আসবো। এখানে সব কিছু আমি জোগাড় করে রেখে দিচ্ছি, মা কিন্তু সব রেডি করে রেখেছে। এবার কিন্তু রান্নাটা বসিয়ে দেবে। তো এই তো বলতে বলতে একদম মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে টমেটোর টক হবে, আর সব কিছু দিয়ে হবে একটা তরকারি। আর ওখানে হচ্ছে মশলা বাটাবাটি চলছে মাছের ঝোলে, যেটা জোগাড় করলাম সেটাই। আর আমাদের কিন্তু শিল নোড়াতেই মশলা বাটা হয়। এরপরে কিন্তু আমি এদিকে গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, আর একটু হলে কিন্তু নামিয়ে দেবো। ভাতটা ফুটেও গেছে, আর কিছুক্ষণ হবে। বলতে বলতে আমার এখানে ভাত হয়েও গেছে, আমি এটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এসেছি হচ্ছে গরুর এখানে, যেখানে গরু থাকে বাঁধা। আর এখন অনেক রোদ পড়ছে, এই জন্য গরুকে ঘরে তুলে দেওয়া হয়েছে। এই জন্য এখানটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, ভালো করে ঝাড় দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো।
ঝাড় দেওয়া হয়েছে, এখন হচ্ছে ঘরে এদেরকে দেখাচ্ছি। দেখো এরা দুজন এখন ঘরে আছে, আর এদেরকে বার করা হবে হচ্ছে বিকেলবেলা রোদটা কমে গেলে তখন এদেরকে বার করা হবে। আমি ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তাহলে এখন ঘরে যাওয়া যাক আর দেখি কী কী রান্না হয়েছে। এই যে ভাত নামানো হয়ে গেছে এখানে, আর হয়েছে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি ভাজা মতো করে, আর হয়েছে মাছের ঝোল। তো এখানে 2 জায়গায় তুলে রাখা হয়েছে, যেহেতু অনেক গরম, একটা দিনের জন্য আর একটা রাত্রের জন্য। এখানে হয়েছে টমেটোর টক, সেটাও হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বাসন হয়েছিল, সে বাসনগুলো ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমার মেয়েও বাড়িতে চলে এসেছে, এখন কান্না করছে, ওর ঘুম পেয়েছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই দেখে যেও। টাটা।